আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল সুন্দর রেসিপি। আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। রেসিপিটি হচ্ছে রসমালাই। খুব সহজে আপনার ঘরেই দোকানের মতো রসমালাই তৈরি করতে পারবেন খুব অল্প সময়ে। তবে চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে একটি পাতিলে দুধ নিয়ে নিব। আমরা এখানে 2 কেজি দুধ ব্যবহার করছি ছানা বানানোর জন্য। আপনারা চাইলে কম দুধও নিতে পারেন। এখন আমরা একটা বলক তুলে নেব দুধ জাল দিয়ে। আমাদের দুধ জাল হয়ে গেছে। এখন আমরা ভিনেগার দিয়ে দিব। আপনারা চাইলে ভিনেগারের পরিবর্তে লেবুর রস দিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমাদের দুধে ছানা কেটে গেছে। এখন আমরা নামিয়ে ছেঁকে নিব। এখন আমরা ঠান্ডা পানি দিয়ে দিব, দিয়ে ছানাটাকে পরিষ্কার করে নিব, যাতে ছানাতে কোনো ভিনেগারের গন্ধ না থাকে। একটা পাতলা কাপড় আমরা ছানাগুলো নিয়ে পানি ঝরিয়ে নিব। এখন আমরা মালাই বানাবো। মালাই বানানোর জন্য প্রথমে 1 কাপ চিনি ক্যারামেল বানিয়ে নিব। হালকা আছে চিনিটা জাল করতে হবে, যাতে চিনিটা পুড়ে না যায়। ক্যারামেলটা হয়ে গেছে। এখন আমরা দুধ দিয়ে দিব। ক্যারামেলের সাথে দুধটা দিয়ে দেওয়ার সাথে সাথে দেখছেন কত সুন্দর একটা কালার এসে গেছে দুধে। চিনিটা জমাট বেঁধে যেতে পারে, কিন্তু দুধ জাল দেওয়ার সাথে সাথে চিনি গলে যাবে। দেখতে পাচ্ছেন দুধে কত সুন্দর কালার এসে গেছে। এখন আমরা কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম, যাতে দুধের সুন্দর একটা ফ্লেভার আসে। দুধটা জাল হতে থাকুক। এই পর্যায়ে আমরা রসমালাইগুলো বানিয়ে নিই। ছানার সাথে আমরা 1 চা চামচ গুঁড়ো দুধ মিশিয়ে দিব। আমি যেভাবে মথে নিচ্ছি আপনারাও ঠিক সেইভাবে মথে নেবেন। আমি প্রায় 15 মিনিট এভাবে মথে নিয়েছি।
আমরা ফুড কালার দিয়ে দিব, এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। এখন খুব ভালোভাবে মথে নেব। প্রায় 20 মিনিটের মতো আমরা মথে নিয়েছি ছানাগুলো। মথা হয়ে গেছে, এখন আমরা ছোট ছোট করে লিচি কেটে নিব। আপনারা চাইলে গোল লম্বা যে কোনো শেপে দিতে পারেন, আমি গোল শেপ করছি। আমি আপনাদের দুটো বানিয়ে দেখালাম, এখন আমরা অফ ক্যামেরায় সবগুলো বানিয়ে নিব। এখন আমরা শিরাটা বানিয়ে নিব, যে শিরায় আমরা মিষ্টিগুলো ডুবাবো। পাতিলে আমরা 1 কাপ চিনি এবং 2 কাপ পানি ঢেলে দিব। এখন আমরা শিরাটা বানিয়ে নিব। চিনিটা আমাদের গলে গেছে, একটু জাল করে নিতে হবে। শিরাটা বেশি পাতলা রাখা যাবে না, তাহলে মিষ্টিগুলো দেওয়ার সাথে সাথে ভেঙে যাবে। অফ ক্যামেরায় আমরা শিরাটা জাল করে নিয়েছি, এখন আমরা মিষ্টিগুলো দিয়ে দিব। সবগুলো একসাথে দিতে যাবেন না, তাহলে ভেঙে যাবে। এখন আমরা ঢেকে দিব, 1 মিনিট রেখে আমরা উঠিয়ে নেব ঢাকনাটা। আমরা ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন আমাদের মিষ্টিগুলো ফুলে গেছে। একটা চামচ দিয়ে আমরা উল্টিয়ে পাল্টিয়ে দিব, যাতে শিরাটা মিষ্টির ভিতরে ঢুকে। হয়ে গেছে, এখন আমরা একটা ছাঁকনির সাহায্যে উঠিয়ে নেব। আপনারা খুব সাবধানে উঠিয়ে নেবেন, মিষ্টিগুলো অনেক সফট, তাই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমরা যে মালাইটা বানিয়েছিলাম সেই মালাইয়ের ভিতরে দিয়ে দিব। আমাদের বাকি যে মিষ্টিগুলো ছিল সেগুলো আমরা চিনির শিরাতে দিয়ে দিয়েছি। এগুলো আমরা মালাইয়ে দিয়ে দিব। আমাদের রসমালাই গুলো হয়ে গেছে, এখন আপনার সারা রাতের জন্য নরমাল ফ্রিজে রেখে দিতে পারেন। আমি সারা রাতের জন্য নরমাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে রসমালাইগুলো। আমি একটি আপনাদের ভেঙে দেখাচ্ছি। খুব সহজেই আপনারা ঘরে বসে দোকানের মতো রসমালাই বানাতে পারবেন।